পুরো হিন্দুর গ্রাম, পুরো গ্রামটাই। এই গ্রামটা থেকে আমার নির্বাচনে হেরেছিলাম, গত লোকসভা নির্বাচনে আমরা প্রায় 200 ভোটে হেরেছিলাম। কি ঠিক বলছি তো? 200-র ওপর ভোটে বোধহয় হেরেছিলাম। আমি সাজিরা গ্রামে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই তোমরা বিজেপিকে তো ভোট দিয়েছিলে, আমাদের ভাই সেই বুথটাও লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা পাচ্ছে। আপনাদের হারা বুথে যারা ভোট দেন নাই মমতা ব্যানার্জিকে তারাও কিন্তু 1,500 টাকা পাচ্ছেন। এইটি তৃণমূলের সঙ্গে বিজেপির ফারাক। এদের কোন সার্টিফিকেট আনতে গেলে পঞ্চায়েত সদস্যের কাছে জিজ্ঞেস করতে তো এই পাস করে তারা কৃষক বন্ধু পাবে, ঘরের টাকা পেয়েছে। আমরা বলবো আপনারা নিজের বিবেকের কাছে বিচার করবে। কাজ ছাড়ছে, তৃণমূলকে কোনো কাজ দিতে হবে না, অন্য গ্রামগুলো হেরে গেছে, দিতে হবে না। এই গ্রামটাই তো 100 দিনের কাজ। মানুষগুলো তো নরেন্দ্র মোদীকে দেখে ভোট দিয়েছিল, পদ্ম ফুলে ভোট দিয়েছিল, তাহলে তারা পেল না কেন? বলেছিল 15 লক্ষ দেয়নি, বলেছিল যে আমি সবকা বিকাশ সবকা সাথ সাথ হয়েছে, বলেছিল যে কালো টাকা উদ্ধার করে নিয়ে আসবো, এনেছে? কোনো কাজটাই করে নাই। একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী 12 বছর শুধু ধাপ্পা দিয়ে গেল, শুধু ধাপ্পা দিয়ে গেল। দেখুন আমাদের দিদি প্রথম কি বলেছিল, আর নতুন দেখুন শুরু করলো যে না বেকার ভাতা, বেকার যুবকরা তারা যাবে কোথা? তারা যারা কাজ পড়াশুনো করছে, পড়ে সবে মাত্র বেরিয়ে এসেছে, চাকরি পায় নাই, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে হবে, বিভিন্ন জায়গায় খরচ খরচা করতে হবে, ট্রেন ভাড়া আছে, বাস ভাড়া আছে, তারা যাবে কি করে? তাদের কথাটা কে চিন্তা করলো? মমতা ব্যানার্জি। খেটে খাওয়া মানুষ যাদের কিচ্ছু নাই, ভাগ চাষি, গ্রীষ্মে বা বর্ষা অনেক চাষি আছে যে চাষি নিজের জমি ভাগে অন্যজনাকে দেয়, চাষ করে। যে চাষি আছে যার পর্চা আছে সে টাকাটা নিয়ে চোর ঢুকে যায় কৃষক বন্ধু। কিন্তু ভাগ চাষি বা যারা ভূমিহীন তারা কি কোনো টাকা পেয়েছে? এই কথাটা কে চিন্তা করলো? মমতা ব্যানার্জি চিন্তা করেছে যে হ্যাঁ এদেরও টাকা দেওয়ার প্রয়োজন। আপনারা জোর গলায় বলুন, মমতা ব্যানার্জি যতগুলো প্রকল্প ঘোষণা করেছে আর একটা বাড়িতে যতগুলো ভাতা আছে সেগুলো যদি সব পায় আর কোন রকমে যদি সে কাজ করে, তাহলে কি তার ভাতের অভাব হবে না কাপড়ের অভাব হবে? হবে না। এমন গরিব দরদি মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আর কিন্তু একটাও আসে নাই। তাই এদেরকে বাঁচিয়ে রাখা। আমরা এলেই 10,000 টাকা করে দেবো, বিহারে বলেছিল, টাকাগুলো সব বন্ধ হয়ে গেল, একজনা কেউ টাকা দেয় নাই। ধাপ্পাবাজ আমাদের মুখ্যমন্ত্রী দিতে জানে না। যে প্রকল্পগুলো ঘোষণা করেছে আপনারা বলুন একটা তার বাদ গিয়েছে? একটাও বাদ গিয়েছে? আজকে ভোট করছে ধর্মের নামে, কি না আমরা হিন্দু আর এক সম্প্রদায় মুসলিম, ধর্মের ভিত্তিতে ভোট হোক। আমি আপনাদের প্রশ্ন করছি, আমি কি মুসলিম নাকি? আমি তো হিন্দুর ছেলে। আমাদের ধ্রুব ও তো বামুনের ছেলে। মমতা ব্যানার্জি কি মুসলিম নাকি? আমাদের অসিত মান মুসলিম নাকি? তারা তো সবাই হিন্দু। তাহলে আমরা যদি বলি, তাহলে এখানে যারা আছে আজকে তো মফিজুল, রমজান, খোকন বলতে পারে না অচলদার হিন্দুর ছেলে, আমরা ভোট দেবো না। ওই তা তো করে না। এটা পশ্চিম বাংলা, এখানে ধর্মের ভিত্তিতে ভোট হয় না। আমরা হিন্দু মুসলমান একসঙ্গে থাকি, এক থালায় খাই, একসঙ্গে বসবাস করি। এইটি আমাদের সঙ্গে বিজেপির পার্থক্য। রাম নাম করলে যদি পেট ভরতো, আপনি আজ করুন দেখিনি যে পরপর 7 দিন রাম নাম করুন, দিয়ে জল খেয়ে শুয়ে পড়ুন, 7 দিন বাদ আপনাদের সঙ্গে এসে দেখা করব। কজন বেঁচে থাকবেন আর কজন হসপিটালে যাবেন সেটা দেখে নেব। পেট ভরবে না। পেট ভরবে কিসে? কর্মসংস্থান চাই। কাজ না দিলে কিন্তু মানুষের পেট ভরবে না।
আমি হিন্দুর ছেলে, আপনারা যারা জানেন জিজ্ঞেস করবেন। আমার বাড়িতে দুর্গা ঠাকুর আছে, ধুয়োর বাড়িতেও মন্দির আছে। আমার প্রত্যেক বছর পুজো হয়, আমি সন্ধেবেলায় যাই, প্রণাম করি। ধুবো হয়তো প্রণাম করে, সবাই আমরা প্রণাম করি, ঘরে ঢুকি, আবার সকালে বেরিয়ে আসি, প্রণাম করে বেরিয়ে আসি। এটা তো আমরা করি, এরাও করি। এখন রমজান মাস, নামাজ পড়বে, ইফতার করবে, যে যার জায়গায় চলে যাবে। সব জায়গাতেই তাদের পাঠ্য যেমন নজরুলের আছে, রবীন্দ্রনাথের আছে। তাই আমাদের উচিত সবাইকে একসঙ্গে নিয়ে চলা। আজকে আগে থেকে একটা নতুন পতাকা কি আগে থেকে জারি করেছে। ইতিহাস খুললে দেখতে পাবেন স্বাধীনতা সংগ্রামে যতজন লড়াই করেছে, মারা গেছে, আত্মত্যাগ দিয়েছে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে বাঙালি। সবচাইতে বেশি বাংলার মধ্যে ভারতবর্ষে বুঝে সেগুলো সহ্য করছো, এই তোমরা বাঙালি। বাঙালি জানে ভাষা আন্দোলন করতে, আমরা রক্ত দেবো, তবু আমাদের স্বাধীনতা দেবো না। আমরা বাংলা ভাষায় কথা বলেছি, বলবো, আগামী দিনেও বলবো। আমরা এই বাংলায় জন্মেছি, আমরা এই বাংলায় মরবো। আমাদেরকে নিয়ে কেউ আটকাতে পারবে না, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে এই গ্রামটা থেকে যারা বিজেপিকে ভোট দেন, আমার কথায় নয়, এই যে 21 সালে ভোট হয়েছে বা 24 সালে ভোট হয়েছে, সদস্য তো ভারতবর্ষে সব জায়গায় তাদের টাকা খরচ করতে পারে। ওই কোন রাজ্যসভার সদস্য তৃণমূল সব সময় রোজ কিছু ভরসা, আপনাদের কাছে মমতা ব্যানার্জি ভরসা। মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে, পাশে থাকবে। আপনাদের বিপদে আপদে তৃণমূল কর্মীরা আছে। ভুল ত্রুটি হতে পারে, আমরা যে সব কাজগুলো করছি সেগুলো সব তো নাও হতে পারে, এর মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু কতটা সেই ভুলটা কতটা আর তার থেকে সঠিক কাজ কতটা করছে, এই যে কিন্তু মূল্যায়ন আপনাদেরকে করতে হবে। আমরা সেই জন্য আপনাদের কাছে এসেছি। 2026-এ যে নির্বাচন আসছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে চতুর্থবারের জন্য, এটা কেউ আটকাতে পারবে না। সমস্ত মিডিয়া বলছে, সবাই বলছে, আমরাও জানি যে মমতা ব্যানার্জি নির্বাচনে জিতবে। আমরাও মঙ্গল করতে গিয়ে বুঝিয়ে কে প্রার্থী হলো দেখার দরকার নাই। আমি প্রার্থী হয়েছিলাম, আপনাদের কাছে এসেছিলাম, ভোট দিয়েছেন, অঞ্চল থেকে জিতিয়েছেন, যে করেছেন। আবার যদি আমাকে মমতা ব্যানার্জি প্রার্থী করে, আবার আমি আপনাদের কাছে আসবো, ভোট চাইবো, দেবেন। আমাকে যদি না করে, যাকেই করবে, একটা কথা মনে রাখবেন, মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবে যেন এই গ্রাম থেকে আমরা জিততে পারি। এবং আমরা যদি আপনাদেরকে, আমি কথা দিয়ে যাচ্ছি, কে প্রার্থী হলো জানার দরকার নাই, জেতার পর যদি এই গ্রাম থেকে জিতি, আমি আর দেবো আপনাদের কাছে এখানে বিজয় উৎসব এই গ্রামে করতে আসবো, এটা আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি। কিন্তু গ্রামটা থেকে যেন আপনারা জিতেন, এইটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।